হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে গেছি আর আজকে দেখো ওয়েদারটা মোটামুটি মেঘলাই হয়ে রয়েছে দেখলাম। আর আজকে তো একটা খুশির দিন, মানে আজকে হচ্ছে আমার মামাতো দাদা এবং বৌদি দুজনেরই একসাথে বার্থডে। তো আজকে আমাদের এখানে বার্থডের জন্য প্যান্ডেলও করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাই। এই দেখো পেছনে, তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না, কিন্তু এই যে ত্রিপল খাটিয়ে চারিদিকটা কিন্তু প্যান্ডেল করা হয়েছে। এখন আপাতত গাড়ি টাড়িগুলোও রয়েছে। আজকে বৃষ্টি হওয়ার তো সম্ভাবনা রয়েছে, তার জন্য প্রধানত এটা করা হয়েছে। আমি বলবো একদম ঠিক করেছে, কারণ কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। আর এই দেখো আমাদের জানলার সামনেও একটা, এই যে জানলার সাথেও একটা বেঁধেছে, কি বলতো এটা, বাঁশ। তো এখানে আমারই এক জেঠুই এখানে ডেকোরেটার্সের সমস্ত জিনিস, এই প্যান্ডেল ডেকোরেশনের সমস্ত জিনিস, সাথে সাথে তোমার ওই বাসনপত্র সব কিছুই প্রোভাইড করে, সেখান থেকে করেছে। তো কাছাকাছি নিজেদের মতো লোক, তো তাড়াতাড়ি সব কিছু আবার এটা খুলেও ফেলবে। তো আমাদের বাড়ির ওই দিকের ভেতরটাতেও একটা করেছে, একটা বাঁশ দিয়ে। তো এটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই তো একটু পর থেকে সব রান্নাবান্নার কাজ শুরু হয়ে যাবে মোটামুটি। দেখা যাক কতক্ষণে কী হয়, তোমাদেরকে অবশ্যই সেটা জানাবো। আজকে পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে পাবে। আর ওরা অনেক রাতের দিকে কেক কাটবে, আর কী কী মেনুতে ছিল অবশ্যই তোমরা দেখতে পাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বলেছিলাম যেমন আঁকাতে আসবো, তাই আঁকাতে চলে এসেছি। আর আমার স্টুডেন্টের এখানে আঁকাটাও হয়ে গিয়েছে। ওর নাম দীপান্বিতা। আজকে এঁকেছে রথ, কারণ আগামীকাল তোমাদেরকে বললাম রথযাত্রা, তার জন্য কিন্তু ওকে রথ আঁকিয়েছি। আর ওইদিকে যে রথটা দেখলে ওটা দেখে এঁকেছে, আর এটা পুরোটাই না দেখে। হ্যাঁ, কিছুটা কারেকশান তো অবশ্যই বাচ্চাদের দরকার, তবে নিজের মতো করে যেটুকু করতে পেরেছে সেটুকুই কিন্তু অনেক। ও অনেক ছোটো জানো তো, মাত্র 4 বছর বয়স ওর, আর তার মধ্যেই এত সুন্দর একটা রথ এঁকেছে। আমি বোধহয় ওর বয়সে কিছুই পারতাম না। ওকে 1 তলা রথ দিয়েছিলাম, আর ওর দাদা অর্থাৎ দেবাগ্নিককে দিয়েছিলাম 3 তলা রথ। 3 তলা না, এটা 2 তলাই বলা চলে, আসলে 3টে ফ্লোর লাগছে চূড়াটাকে নিয়ে। ও কিন্তু এটা কমপ্লিট করেছে, আর বড় রথটা ওর কমপ্লিট করা হয়নি। এটা আগামীকালও কমপ্লিট করবে রথযাত্রার দিন। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ওদের একটা ক্লাস মিস গিয়েছিল, সেটাই আমি রথযাত্রার দিন করাবো। তখনই ও কিন্তু এটা কমপ্লিট করে ফেলবে। রথযাত্রার দিন রথ করার আনন্দটাই আলাদা। ব্যাস, ওদের ক্লাস করানো কমপ্লিট, বাড়ি চলে এলাম। আর বাড়ি এসেই দেখি প্যান্ডেল ট্যান্ডেল একেবারে সব কমপ্লিট, তো আগে থেকেই বলেছিলাম হয়ে আছে। আর তার বাকি তোড়জোড়গুলো কিন্তু চলছে। তোমাদেরকে প্যান্ডেলটা একবার দেখিয়ে দিলাম, কারণ আজকে রাত্রে রয়েছে সেলিব্রেশন। বিকেলবেলা এই সবে ঘুম থেকে উঠলাম। এই যে দেখো বাইরে এখন তোড়জোড় শুরু হয়ে গেছে, মোটামুটি সব রান্না বান্না হচ্ছে। আমার না বাইরে মানে এরকম অনেক লোকজনের মধ্যে ভিডিও করতে কেমন একটা হয়, মানে কেমন হয় মানে কি, আমার নিজের হয়তো কীরকম একটা অকওয়ার্ড ফিল হয়। জানি এখন এটা আমার হওয়া উচিত নয়, কারণ এতটা দূর তোমরা আমাকে এগিয়ে দিয়েছো, তারপরে এটুকু সাহস দেখানো উচিত। তবে এই সময় এখন ওরা রান্নাবান্না করছে, অনেক ব্যস্ততায় রয়েছে, প্রত্যেককে ডিস্টার্ব করবো না। আর আমি তো কোনো কিছুতে হেল্প করি না কাউকে, সত্যি কথা বলতে আমি রান্নাবান্না কিছুই করিও না, কোনো কিছুতে হেল্পও করি না। তো আমার এখন এডিটিংয়ের প্রচুর কাজ বাকি, সেগুলো আমি করতে থাকি। আর ওরা ততক্ষণ যা যা করছে সেগুলো করতে থাকুক। আর তোমাদেরকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। আর তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে আমি গিয়েছিলাম আঁকার ক্লাসে, মানে আঁকাতে গিয়েছিলাম। তো ওদেরকে আজকে রথই আঁকিয়েছি, যেহেতু মানে আগামীকাল রয়েছে। আমার না গতকাল আগামীকালটা ভীষণ গুলিয়ে যায়, যেহেতু রয়েছে আগামীকালে রথ, তার জন্য কিন্তু ওদেরকে আমি রথই আঁকিয়েছি। আর তোমরা যারা যারা দেখছো তারা কে কে রথ আঁকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার বেশ ভালো লাগবে তোমাদের রথ আঁকার কথাটা শুনলে। থাক রথের বিষয়, রথের দিনের ব্লগেই অনেক কথা বলবো। তো মোটামুটি এখন আমাদের ফ্রিজে চিকেন রেখেছে ওরা, ফ্রিজের মধ্যে চিকেন রেখে গেছে। তারপরে কিছু গিফটস রেখেছে, তার সাথে আবার রেখে গেছে হচ্ছে তোমার কেকটা ও রাখেনি। কেকটা হচ্ছে সব যারা বাকিরা ওর বন্ধুবান্ধব যারা এটা করছে, সেটা আমি আমার গিফটটা তো রেডি করেই রেখেছি, সেটা তো দেবই। তোমরা দেখতেই পেয়ে গেছো অলরেডি গিফট দেওয়ার ভিডিওটা। তো চলো এবার একেবারে ভাবছি সন্ধেবেলায় তোমাদের সাথে শেয়ার করব যে কেমন কি সেলিব্রেশন হচ্ছে। তো এখানে দেখো কেক কাটার অ্যারেঞ্জমেন্ট মোটামুটি চলছে, এখানে কেক রাখাই রয়েছে। আর যেহেতু বললাম যে দাদা বৌদি দুজনের একসাথেই জন্মদিন ছিল, তার জন্য কিন্তু এখানে তোড়জোড়টা ডাবল ছিল। আর যতক্ষণে বৌদি আসছিলো কেক কাটা যাচ্ছিলো না। আর এখানে দেখতে পাচ্ছ যে কত সবাই ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকেই কিন্তু আমাদের পাড়ারই মানুষজন। আর প্রত্যেকেই কিন্তু এখানে কেক কাটার জন্যই দাঁড়িয়ে ছিল, কেক কাটিং সেরিমানিটাকে এনজয় করবে বলে। আর যেহেতু এদিকে কাটা হচ্ছিলো প্যান্ডেলের ভেতরে না, তার জন্য কিন্তু প্রত্যেকে ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ফেলেছিল। আর এই সিচুয়েশানে আমার মনে হলো ভয়েস ওভার না দিয়ে অরিজিনাল ভয়েসটা দিই। দেখতে পেলে প্রত্যেকের এক্সাইটমেন্টটা কী লেভেলের ছিল। সত্যি কথা বলতে এই জন্মদিনটাতে প্রত্যেকে প্রচুর আনন্দ করেছে। আর তারপরে কেক কাটার পরে ওরা দুজনকে কেক খাইয়ে দিল। আর তারপরে কিন্তু এদিকে কেক কাটার পর্ব মোটামুটি কমপ্লিট হলো। বাচ্চারা কিন্তু আগেই খেতে বসে গিয়েছিল, ছোটো ছোটো বাচ্চারা যাদেরকে আমি আর দেখাতে পারিনি। সবাই আনন্দ করছিল এই সময়টা। আর বেশ কিছু উপহার কিন্তু প্রত্যেকের তরফ থেকে ওদেরকে তুলে দেওয়া হলো। বাকিদের তরফ থেকে আমার গিফটটা যদিও এখনও দেওয়া হয়নি, দাঁড়াও টুক করে গিয়ে এই সময় গিফটটা দিয়ে দিই, এই সময়ের পরে ওদেরকে আর একসাথে পাবো না। এই যে দিয়ে দিলাম আমার গিফটটা। আর কী ছিল সেটা তো তোমরা অবশ্যই
অবশ্যই দেখেছো। আর যেহেতু এখানেই থাকবে এখনও দাঁড়িয়ে, তাই জন্য বৌদির হাতে দিয়ে দিল এখানে গিফটটা। আর এখানে প্যান্ডেলের ভেতরে কেক কাটা নিয়েই বিভিন্ন আলোচনা চলছে, বাচ্চারা এদিকে মোটামুটি এখনও খাচ্ছে। ওরা তো 1 ঘন্টা ধরে বসেই খেয়েই যাচ্ছিলো। এইবার হবে আসল কাণ্ড, দেখতে থাকো শুধু। এই যে যেই নিয়ে এসেছে, আর মাথাতে কিন্তু টপ করে ডিমটা ফাটিয়ে দেবে। দেখো, ওই দেখো ডিম মোটামুটি বোধহয় ফাটানো হয়ে গেছে। এইবার হবে ময়দা কাণ্ড। ডিম, ময়দা, কী যে হবে। আমি তো একটু তাড়াতাড়ি করে দূরে সরে এসেছি, কারণ ফোনের মধ্যে কিছু পড়ে গেলে যে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই দেখো বার্থডে বয় যে কী অবস্থা করলো, সেটা ওকে দেখে বুঝতেই পারছো। না, এবারও বাড়ির দিকে রওনা দিচ্ছে, কারণ ওকে স্নান না করলে আর হবে না। কিছু করার নেই, যেহেতু আগামীকাল আমার একটু তাড়া রয়েছে, সকাল সকাল অনেক কিছু কাজ রয়েছে, তাই আমি তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম। এখন বাজে ওই 10:45 মতো, আর তখন আমি খেতে বসে গিয়েছিলাম। এখানে ছিল রাইস, আর তার সাথে কিন্তু ছিল চিলি চিকেন। হ্যাঁ, ওরা নিজেরাই সবটা বানিয়েছিল, আর শেষ পাতে ছিল কিন্তু কেক। বেশ ভালো লাগলো আজকের দিনটা। বাবা, রাত্রেবেলাতে এত খাওয়া দাওয়া হয়েছে আর এত কিছু হয়েছে, তারপরে না সত্যি কথা বলছি, মানে এত আনন্দ হইহুল্লোড় খাওয়া দাওয়ার পরে আর সত্যি তখন ভিডিওটা এন্ড করার মতো সিচুয়েশন ছিল না। রাত্রির 2টো বেজে গেছে আমার ঘুমাতে ঘুমাতে। তো তার জন্য তোমাদেরকে বলি, এখন এই সকাল সকাল উঠেছি, এখন ঘড়িতে বাজে 8টা 15। এখনও চারিদিকে নিস্তব্ধ, কারণ প্রত্যেকে কালকে রাত্রে এত দেরি করেই ঘুমিয়েছে, কারণ প্রত্যেকে আনন্দ উৎসবে মেতেছিল। খাওয়া দাওয়া, আনন্দ উৎসব খুব ভালো হয়েছে। ব্লগটার এন্ড করা হয়নি, তার জন্যই আজকে আমি প্রধানত এলাম। এটুকুই ছিল ভিডিওটা, আর এর থেকে বেশি বাড়াবো না ভিডিওটাকে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিও। লেটস আড্ডা উইথ চোমেন। টাটা, বাই বাই, সি ইউ সুন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা।